হ্যাঁ, এক্সপেন্স তো সবাই করতে পারে, কিন্তু সবারই একটা লিমিটেশনও থাকে। সেই লিমিটেশনের মধ্যে তার স্বাদ পূরণ, সেটা খুব দরকার। আমি উত্তর কলকাতার ছেলে, আমি উত্তর কলকাতারই লোক খুঁজছিলাম, এই দিকটাকেও কভার করবে। তো ওনার অনেকগুলো কাজ থেকে খুব ভালো লেগেছিল। এখন আমার ফিল হচ্ছে যে আমি চেয়েছিলাম তাতে আমার একটা বেটারই পেয়েছি। সোফাটা একটা প্রিমিয়াম রেঞ্জের মধ্যে করা হয়েছে, তার সাথে ম্যাচিং করে এখানে একটা সেন্ট্রাল টেবিল দেওয়া হয়েছে। প্রিমিয়াম লেভেলের কোরিয়ান ওয়ালপেপার ইউজ করেছি। আর আমার কাজের যেটা বিশেষত্ব, হ্যান্ডেলগুলো সব 2 ফিটের দেওয়া রয়েছে, পিওর অ্যালুমিনিয়াম হ্যান্ডেল। এগুলো অ্যানোডাইজ কালার করা আছে, 10 বছর ওই ওয়ারেন্টি আছে, 10 বছরের মধ্যে কিছু হবে না, হলে কোম্পানির তরফ থেকে এক্সচেঞ্জ হয়ে যাবে। ওয়ার্ড্রোপের সাথেই আমরা একটা সাইড টেবিল কাম আপনার ড্রেসিং ইউনিট করা হয়েছে। ঘরে কিচেন মেন, তো মানুষের ঘরের মহিলাদের মেন স্বপ্ন হচ্ছে কিচেনের ওপর। দেখুন, সবাই তার সামর্থ্য নিয়ে হয়তো ফুল ইন্টেরিয়ার করাতে পারে না বা করায় না একসাথে, কিন্তু ঢোকার আগে সবার কিন্তু একটা স্বপ্ন থাকে, সেটা হচ্ছে মডিউলার কিচেনটা যাতে হয়। এটা BWP 710 গ্রেডের ইউজ করা হয়েছে। এবং এই কিচেনের যে কালার কম্বিনেশনটা করা হয়েছে, এই কিচেনটা আরও ভালো লাগছে। তার কারণ হচ্ছে কিচেনে যে আমরা হ্যান্ডেলটা ইউজ করেছি, হ্যান্ডেলটা প্রোফাইল হ্যান্ডেল ইউজ করা হয়েছে, পিওর অ্যালুমিনিয়ামের। আমরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, যেটা হচ্ছে উত্তর 24 পরগনার শ্যামনগর অশোকনগরে এই প্রজেক্টটা আমরা জাস্ট আগে মানে 3-4 দিন আগে হ্যান্ড ওভার করেছি। ওনারা সব শিফট করেছে। তো এটা দেখতে পাচ্ছেন মেন গেট থেকে ঢুকে এখানে একটা সোফা এরিয়া করা হয়েছে, সিটিং এরিয়া। সোফাটা একটা প্রিমিয়াম রেঞ্জের মধ্যে করা হয়েছে, তার সাথে ম্যাচিং করে এখানে একটা সেন্ট্রাল টেবিল দেওয়া হয়েছে। আর এই জায়গাটার মেন আকর্ষণ যদি বলা হয়, আপনি ঘরের ওয়ালের রংটা দেখতে পারেন, তার সাথে আমরা এখানে একটা প্রিমিয়াম লেভেলের কোরিয়ান ওয়ালপেপার ইউজ করেছি, যেটা এটার সাথে আপনি কন্ট্রাস্ট করলে দেখবেন এটা দেখতে খুবই সুন্দর লাগে। তার সাথে এখানে একটা ছোট্ট স্যান্ডেলিয়া ঝোলানো হয়েছে। আর ফল সিলিং যদি দেখেন, সিম্পলের মধ্যেই করা হয়েছে, প্লেন সিলিং, তার মধ্যে জাস্ট প্রোফাইল লাইটে টাচ দেওয়া হয়েছে। এদিক থেকে দেখলে যেহেতু এখানে ওপেন কিচেন রয়েছে, সেই কিচেনটাকে একটাকে পার্টিশন করার জন্য এখানে আমরা একটা পার্টিশন ওয়াল ক্রিয়েট করেছি, যেখানে কয়েকটা শোপিস রাখার জায়গা করে দেওয়া হয়েছে এবং নিচটা একটা স্টোরেজ দিয়ে দেওয়া হয়েছে। এখানে আমরা আগেই বললাম যে যতটা স্টোরেজ এরিয়া করা সম্ভব ছিল ততটা স্টোরেজ আমরা করে দিয়েছি। এবার এদিক থেকে যদি আসা যায়, এখানে একটা বেসিন ইউনিট করা হয়েছে, আর এখানে একটা সেন্সার মিরার দেওয়া হয়েছে। আর এই জলটা যাতে বাইরে না যায়, এখানে আমরা গ্লাস দিয়ে এখানে একটা পার্টিশন করব। চলে আসুন, এটা হচ্ছে মাস্টার বেডরুম। তো প্রত্যেকটা ফ্ল্যাটে এই রুমটার ওপরেই সবার দর্শকদের ফোকাস থাকে যে মাস্টার বেডরুমটা কেমন হয়েছে বা তার ডেকোরেশনটা কেমন হয়েছে। তো মাস্টার বেডরুমটা ঢুকেই দেখা যাচ্ছে এইখানে আমরা একটা সুন্দর ওয়ার্ড্রপ করে দিয়েছি, তার উপরে একটা স্টোরেজ করা হয়েছে। আর আমার কাজের যেটা বিশেষত্ব, হ্যান্ডেলগুলো সব 2 ফিটের দেওয়া রয়েছে, পিওর অ্যালুমিনিয়াম হ্যান্ডেল। এগুলো অ্যানোডাইজ কালার করা আছে, 10 বছর ওই ওয়ারেন্টি আছে, 10 বছরের মধ্যে কিছু হবে না, হলে কোম্পানির তরফ থেকে এক্সচেঞ্জ হয়ে যাবে। আর এই দিকটা যদি দেখি, দরজা দিয়ে ঢুকে এই যে ওয়ালটা দেখতে পাচ্ছি, এই ওয়ালটা একটা এশিয়ান পেন্টসের প্রিমিয়াম টেক্সচার করা হয়েছে এবং এই ঘরের পুরো থিমটাই লাইট কালারের উপর রাখা হয়েছে। আর ওনার এখানে একটা মিডিলে জানলা ছিল, তো জানলার দুপাশে দুটো ওয়ার্ড্রপ করে এই মাঝখানে স্পেসটা, এখানে একটা স্পেয়ার সিটিংস এরিয়া করা হয়েছে। মানে যদি কেউ এটা রিডিং এরিয়া টাইপ ভেবেও নেয় যে জানলার পাশে একটু বাইরের প্রকৃতি দেখতে দেখতে বই পড়বে, সেই হিসাবে তার উপর একটা গদি দেওয়া আছে। নিচে তো স্টোরেজ আছেই। এর সাথে এদিকে আসলে দেখতে পাবেন এখানেও একটা সাইড টেবিল, তার সাথে একটা ড্রেসিং ইউনিট করা হয়েছে এবং এই ড্রেসিং ইউনিটের পেছনেও একটা ম্যাসিভ স্টোরেজ দেওয়া রয়েছে। আর এই ড্রেসিং ইউনিটের পাশে আপনারা দেখতে পাবেন এখানে একটা, যাতে কোনো রকম প্রবলেম না হয়, একটা প্রোফাইল লাইটও দেওয়া হয়েছে, লাইটের এফেক্টে যাতে প্রপারলি থাকে। তার সাথে বেডটা যেমন অ্যাজ ইউজুয়াল এটা হাইড্রোলিক বেডই করা হয়েছে এবং আমাদের বেডের সাইড কর্নারগুলো যাতে কোনো রকম পায়ে না লাগে, তার জন্য এগুলো মোল্ডিং করে রাউন্ড করে দেওয়া থাকে। আর এর সাথে আপনার বেডটা যদি দেখেন, বেডের ব্যাক ওয়ালে আমরা একটা ডিজাইন করেছি প্যাডিং করে এবং তার মধ্যে অ্যাক্রিলিক ইউজ করা হয়েছে। এবং ফল সিলিংটাও যদি দেখেন একদম প্লেনের ওপরেই করা হয়েছে, নর্মাল লাইট প্যানেল লাইট আছে, তার সাথে একটা হালকা প্রোফাইল লাইট দিয়ে ডিজাইন করে দেওয়া আছে। তো আমরা এবার চলে এলাম কিডস রুমে। এটা হচ্ছে ওনাদের মেয়ের রুম। তো রুমে ঢুকেই দেখা যাচ্ছে লেফট সাইডে আমরা একটা বড় দেখে ওয়ার্ড্রপ করে দিয়েছি, তার উপরে একটা লব স্টোরেজ করা রয়েছে। ওয়ার্ড্রপের সাথেই আমরা একটা সাইড টেবিল কাম আপনার ড্রেসিং ইউনিট করা হয়েছে। ড্রেসিং ইউনিটের পেছনে যদি দেখতে চান, তো এখানে একটা ম্যাসিভ স্টোরেজ দেওয়া রয়েছে সাজা জিনিস রাখার জন্য এবং নিচে আমরা দুটো ড্রয়ার করে দিয়েছি।
তার সাথে এই বেডটা করা হয়েছে, একটা 5-7 বেড করা হয়েছে। এর লুকসটাকে আরো এনহ্যান্স করার জন্য আমরা এখানে প্যাডিং দিয়ে ডিজাইন করেছি এবং তার মধ্যে কিছু অ্যাক্রিলিক ইউজ করেছি। আর বেডের ব্যাক ওয়াল যেটা রয়েছে, এখানে আমাদের একটা পিলার পড়ে গিয়েছিল, পিলারের জায়গাটাকে আমরা যে স্পেসটা পেয়েছি ওখানে কিছু গ্লাস সেলফ ইউজ করেছি ওখানে শোপিস রাখার জন্য। আর আমি একবার এদিকটায় দেখাতে বলবো, এখানে আমরা বেডে যাতে কোনো রকম ইয়ে না হয়, আমরা কর্নারগুলো মোল্ডিং করে রাউন্ড করে দিয়েছি যাতে কোনো রকম কোনো আঘাত বা চোট না লাগে। দেখা যাবে এখানে একটা অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, তার পাশে এখানে একটা উইন্ডো ছিল, ব্যালকনি সাইড উইন্ডো। তো উইন্ডোটাকে আমরা এখানে সিটিং এরিয়া করে দিয়েছি, তার উপর একটা ম্যাচিং করে গদি দেওয়া হয়েছে এবং এর ভেতরে একটা স্টোরেজ দেওয়া হয়েছে যাতে মানে যতটা স্টোরেজ ম্যাক্সিমাইজ করা যায়। আর তার সাথে এদিকে যে আপনি দরজাটা দেখতে পাচ্ছেন, দরজাটা এটা ব্যালকনির দরজাটা আমরা বোর্ড সাইড ল্যামিনেট করেছি, এটা ডিপ কালারের ওপর করা হয়েছে, এই জন্য আমরা ফ্রেমটা লাইট কালার করে এটার সাথে এটাকে কন্ট্রাস্ট করেছি। আর সিলিংয়ে যদি দেখেন, সিলিংয়ে আমরা তো ফল সিলিংয়ে জিপসাম দিয়েই করেছি এবং সিলিংয়ে আমরা হ্যাভেলসের লাইট ইউজ করেছি আর তার সাথে কিছু হালকার ওপর প্রোফাইল ডিজাইন করে দিয়েছি যেটা সিলিংয়ের ডিজাইনটা আরও এনহ্যান্স করছে। তো এবার আমরা চলে এলাম এই ফ্ল্যাটের গেস্ট রুম বলা চলে, তার সাথে এটাকে একটা ড্রয়িং রুমও বলতে হতে পারে। তো গেস্ট রুমে ঢুকলেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ম্যাসিভ সাইজের ওয়ার্ড্রপ করা হয়েছে। ওয়ার্ড্রপের মধ্যে তার উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লফ স্টোরেজ করা রয়েছে। ওয়ার্ড্রপের এপাশে আমরা একটা ওপেন এরিয়া রেখেছি শোপিস টোপিস সাজিয়ে রাখার জন্য। তার সাথে মেন জিনিস যেটা রয়েছে, এটা দরজার পেছনে একটা স্পেস বেঁচে ছিল, যে জায়গাটায় আমরা ডেইলি ইউজের জামা কাপড় হ্যাং করে রাখার জন্য এখানে একটা স্পেস করে দিয়েছি। আর এদিকে যদি দেখতে চান, দেখছি আমরা এদিকে একটা সেগুন কাঠের সোফা কাম বেড অ্যারেঞ্জ করেছি, বানিয়েছি, যে সোফা কাম বেডটা প্রয়োজন মতো বাড়িতে যদি এক্সট্রা গেস্ট আসে শোয়ার জন্য এটাকে টেনে বেড হিসাবে ব্যবহার করা যেতে পারে। তার সাথে আপনারা যদি এদিকে দেখতে চান, এদিকে একটা বড় সাইজের ঠাকুরের সিংহাসন করা হয়েছে। তো ওনারা এখনও ঠাকুর এখানে শিফট করায়নি, ওনারা জাস্ট শিফটিংয়ের মধ্যেই রয়েছেন, যেটা আপনার এই পকেটের মধ্যে দরজাগুলো ঢুকে যায় আর যখন প্রয়োজন হবে এটাকে টেনে নিয়ে এটাকে বন্ধ করে দেওয়া যাবে। আর টোটালটাই সফট ক্লোজার ইউজ করা হয়েছে এবং এটার সাথে ব্ল্যাক কালারের হ্যান্ডেলটা দেখতে খুবই ভালো লাগবে। এদিকে যদি দেখা হয়, এখানে একটা ট্রে করা হয়েছে যেখানে ঠাকুরের প্রসাদ থেকে শুরু করে ধূপকাঠি এগুলো জ্বালিয়ে রাখার মতো, যখন ব্যবহার হয়ে যাবে এটাকে বন্ধ করে দেবে। তার নিচে এখানে একটা ম্যাসিভ ড্রয়ার করা হয়েছে ঠাকুরের জামা কাপড় বা আনুষঙ্গিক জিনিস রাখার জন্য। আর তার নিচে একটা ঠাকুরের স্টোরেজ করা রয়েছে, এখানে বাসনপত্র থেকে শুরু করে সেগুলো রাখার জন্য। এবার এদিক দিয়ে আমরা চলে আসি, এখানেও একটা ব্যালকনি রয়েছে। তো দরজাগুলো নিয়ে তো আগেই বলা হয়েছে যে দরজাগুলো আমরা প্যানেলিং করে এবং ফ্রেমটা করেছি। আমরা এই দিকটা যদি দেখি, এই ওয়ালটাকে পুরো লুবার দিয়ে প্যানেলিং করা হয়েছে। এটা টিভি ইউনিটেরই একটা এক্সটেন্ডেড পার্ট। আর টিভি ইউনিটগুলো আপনি দেখুন দুটো কর্নারকেই, যেহেতু দুটো কর্নারই আমাদের দরজার পাশে রয়েছে, এবার দরজা থেকে চলাফেরা করার সময় কোনো রকম সমস্যা না হয়, পায়ে যদি আঘাত না লাগে, তার জন্য দুটো কর্নারকে আমরা রাউন্ড করে দিয়েছি। নিচে দুটো ড্রয়ার দেওয়া হয়েছে এবং এই যে একটা প্যানেল করে টিভিটা বসানো হয়েছে তার পেছনেও কিন্তু আমরা একটা লাইট লাগিয়ে দিয়েছি, যেটা আপনার এই লুকসটাকে আরও এনহ্যান্স করছে। আর সিলিংয়েও যদি দেখা হয়, সিলিংটাও আমরা জিপসাম দিয়েই করেছি। সিলিংয়ে নর্মাল লাইট ইউজ করা হয়েছে, তার সাথে একটা হালকা প্রোফাইলের ডিজাইন করে দেওয়া রয়েছে যাতে লুকসটা আরও এনহ্যান্স হচ্ছে। আর সোফার ব্যাকওয়ালটা কীভাবে হাইলাইট করা আছে, এখানে আমরা একটা এশিয়ান পেন্টসের প্রিমিয়াম রেঞ্জের একটা টেক্সচার ওয়াল করে দিয়েছি, যেই টেক্সচারটা সোফার ব্যাকওয়ালটা খুব হাইলাইট করছে। একটা ফ্ল্যাটের মেন জিনিস হচ্ছে কিচেন, একটা ঘরে কিচেন মেন, তো মানুষের ঘরের মহিলাদের মেন স্বপ্নই হচ্ছে কিচেনের ওপর। দেখুন সবাই তার সামর্থ্য নিয়ে হয়তো ফুল ইন্টেরিয়ার করাতে পারে না বা করায় না একসাথে, কিন্তু ঢোকার আগে সবার কিন্তু একটা স্বপ্ন থাকে, সেটা হচ্ছে মডিউলার কিচেনটা যাতে হয়। তো সেভাবে যদি দেখেন এই কিচেনটা যথেষ্ট একটা বড় সাইজের ওপেন কিচেন। তো কিচেনে আমি যেটা সবসময় বলি, আমি যেখানে প্লাইটা ইউজ করা হয়েছে এটা BWP 710 গ্রেডের ইউজ করা হয়েছে এবং এই কিচেনের যে কালার কম্বিনেশনটা করা হয়েছে, এই কিচেনটা আরও ভালো লাগছে। তার কারণ হচ্ছে কিচেনে যে আমরা হ্যান্ডেলটা ইউজ করেছি, হ্যান্ডেলটা প্রোফাইল হ্যান্ডেল ইউজ করা হয়েছে পিওর অ্যালুমিনিয়ামের। এই ব্ল্যাক কালারের হ্যান্ডেলটা কিন্তু এই কালারটার সাথে দেখতে খুবই ভালো লাগছে। এখানে যে চিমনিটা ইউজ করা হয়েছে, এটা ফেভারের চিমনি ইউজ করা হয়েছে। আর এটা যেহেতু ওনাদের স্টোরেজের রিকোয়ারমেন্ট ছিল, তো ফার্স্ট লেয়ার যেটা দেওয়া রয়েছে তার উপরেও কিন্তু আমরা সিলিং টাচ করে একটা লেয়ার করে দিয়েছি। তার সাথে এখানটা যদি দেখা যায়, এখানে একটা ম্যাসিভ স্পাইস পকেট করা হয়েছে, মশলার কৌটোগুলো ওপেন, যেগুলো সবসময় দৈনন্দিন জীবনে লাগে
সেগুলো ওপেন অ্যাক্সেসের জন্য, ইজি অ্যাক্সেসের জন্য ওপেন হিসেবে রাখা আছে। আর কিচেনে মেনলি যেগুলো থাকে, নতুন করে দেখানোর কিছু নেই, কাটলারি, প্লেন এবং খালি, এই তিনটে এবং এই একটা বাটল পুল আউট, এই চারটে জিনিস প্রত্যেকটা কিচেনে থাকে। এবং এখানে আপনি এদিকটা দেখালে আমি বলবো এখানেও কিন্তু দুটো হাইডওয়্যার করে দেওয়া হয়েছে, যেখানে বড় ধরনের বা মানে প্রেসার কুকার থেকে শুরু করে, কড়াই থেকে শুরু করে বড় জিনিসগুলো রাখার জন্য এখানে কিন্তু বড় ড্রয়ারও করা হয়েছে। আর এখানে আমরা একটা মাইক্রোওভেনের জায়গা করে দিয়েছি, মাইক্রোওভেনটা নিচে থাকলে যদি স্পেসটা নষ্ট হয় সেখানে উপরে করা হয়েছে যাতে এই টেবিলটা ফাঁকা থাকে। তার উপর এখানে একটা হাইড্রোলিক সেকশন করা হয়েছে, মাইক্রোওয়েভে যে বাউল টাউলগুলো রাখে সেগুলো রাখার জন্য এখানে এই স্পেসটা করে দেওয়া হয়েছে। আর এই দিকটা যদি দেখেন, এখানে আমরা প্রোফাইল লাইট দিয়ে দিয়েছি, এই দিকটাও প্রোফাইল লাইট দেওয়া রয়েছে। এই ইয়েটাতে এই কিচেনের লুকসটা আরও এনহ্যান্স হচ্ছে। এবার এদিকে ঘুরিয়ে আমি একবার দেখাতে বলবো, যেহেতু এখানে ওনার ডাইনিংটা বসানো হয়েছে, এখানে কিন্তু আমরা এটার সাথে ম্যাচিং করে এখানে একটা ক্রকারি ইউনিটও করে দিয়েছি। এটা করা হয়েছে গ্রসারি ইউনিট, ওনার মাসিক যে গ্রসারি আইটেমগুলো রাখার জন্য। এবং এই ওপরের পার্টটাকে গ্লাস সেলফ দিয়ে এখানে আমরা ওনার ডাইনিং সেটের রাখার জন্য একটা ক্রকারি ইউনিট করা হয়েছে। তো এখানে আমরা যে কিডস রুমটার বাইরে এখানে একটা স্পেস পাওয়া গেছে, তো এখানে আমরা একটা শোপিস ইউনিট করে দিয়েছি, এখানে ওনাদের কিছু অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড রাখার জন্য। এবং তার নিচে এখানে দেখতে পান এখানে একটা ইনভার্টার স্পেস করে দিয়েছি, এখানে একটু কারেন্টের প্রবলেম রয়েছে সেই কারণে এখানে একটা ইনভার্টার স্পেস করে দেওয়া রয়েছে। তো এতক্ষণ আমি যে যাদের ফ্ল্যাটটা দেখালাম, যাদের কাজটা তুলে ধরলাম, তো ভাগ্যবশত স্যার ম্যাডাম দুজনেই আছেন। তো একবার তাদের মুখ থেকে শুনে নেব আমার কাজ বা আমার ব্যবহার ওনাদের কেমন লেগেছে। আসল মূল্যায়নটা ওনারাই করবেন। স্যার কিছু বলুন, কাজ কেমন লেগেছে বা। না, অ্যাকচুয়ালি আমার প্রথম খুঁজে পাওয়া ইউটিউবার থেকে, আমি ইউটিউব প্রচুর ফলো করি, সেইখানে অনেক দেখতে দেখতে আমি উত্তর কলকাতার ছেলে, আমি উত্তর কলকাতারই লোক খুঁজছিলাম এই দিকটাকেও কভার করবে। তো ওনার অনেকগুলো কাজ দেখে খুব ভালো লেগেছিল, এবং কলকাতার বাইরে ওনার আমি একটা দুটো কাজ দেখেছি, দেখে ভালো লেগেছিল, এবং সেই হিসাবেই আমি এগোই প্রথম। এবং যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি, কারণ পছন্দর কোনো সীমা নেই, তো বাজেটেরও সবার একটা কনস্ট্যান্ট থাকে, সেই হিসাবে আমি সিলেক্ট করি এবং ওনার সঙ্গে শেয়ার করি প্রথমে বহুদিন আগে থেকে। মানে আমার কাজ হয়েছে যেভাবে থেকে শুরু, তার অন্তত 6 মাস আগে থেকে আমি ওনার সঙ্গে কন্ট্যাক্ট করি। ওনারা আমাকে যথেষ্ট হেল্প করেছে কিছু সিভিল ওয়ার্ক হওয়ার আগে থেকে, কারণ ওনারা আইডিয়া দিতে পারে সেই সিভিল ওয়ার্কটাও ওনাদের থেকে আমি কিছুটা হেল্প নিয়েছি। শুধু এমন নয় যে বানানোর পরে উনি ইন্টেরিয়ার করে দিয়েছেন, সেক্ষেত্রে খুবই ধন্যবাদ। এবং তারপরে কাজ শুরু হয়েছে, এবং অনেক টুকটাক জিনিস আছে যেগুলো আমরা না চাই, মানে আমাদের ওরকম কোনো লেখাও ছিল না, এবং পরবর্তীকালে সেগুলো উনি করেও দিয়েছেন। হ্যাঁ, সে মানে ধরুন কোনো একটা কিছু আমার প্রথমে ইনাম ছিল, তারপর আমার আরেকটা ইনাম দরকার, আমি আমার রিকোয়ারমেন্ট দিয়েছি, করেছে। হ্যাঁ, তো এখন মোটামুটি হ্যান্ড ওভার হয়ে গেছে, টুকিটাকি যেগুলো সেটাও উনি করে দেবেন। আমি অ্যাকচুয়ালি বাইরে থাকি, ফলে আমার একটু ফ্যামিলি শিফট করার একটা ব্যাপার ছিল, তো ওনারা আমি নিশ্চিন্তে যে যদি কোনো টুকটাক আমার কাজও থেকেও থাকে সেগুলো কমপ্লিট হয়ে যাবে, সেটা নিয়ে কোনো ইস্যু নয়। এবং আমার মিসেসই ফলো আপ নিত, আমি তো ফোনেই করতাম। হ্যাঁ, তো প্রতিটা জিনিসই মোটামুটি এখন আমার ফিল হচ্ছে যে আমি চেয়েছিলাম তাতে আমার একটা বেটারই পেয়েছি অ্যাটলিস্ট। এটা আমার মানে আমার, এবং আমি রিকমেন্ডও করবো লোককে যে ওনার যে কটা কাজ জিনিস যা এসছে আমি দেখেওছি। এবং একটা সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিটা মানুষ বাজেট ফ্রেন্ডলি হওয়ার একটা ব্যাপার থাকে। হ্যাঁ, এক্সপেন্স তো সবাই করতে পারে, কিন্তু সবারই একটা লিমিটেশনও থাকে, সেই লিমিটেশনের মধ্যে তার স্বাদ পূরণ সেটা খুব দরকার। এবং আমার মনে হয় আমাদের সেই হিসাবে আমার স্বাদ পূরণ যথেষ্টই হয়েছে। হ্যাঁ, 100 কাউকে হয়তো দেওয়া যায় না, কিন্তু 190ও দেওয়া যায়। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমার রিভিউ। তোমার কিছু বলার থাকলে দেখো। না, ওনারা খুব ভালোই কাজ করেছেন, আর সব থেকে বড় কথা কোঅপারেটিভ। আমিও তো অনেক সময় বলেছি এটা হয়নি সেটা হয়নি, কিন্তু দাদারা বেশ ভালোই হেল্পফুল, সবসময় ভালো করে কাজ করেছেন, আমাদের কাজটা বেশ পছন্দ হয়েছে। আলটিমেটলি আমরা আসতে পেরেছি এখানে, এটাই খুব হ্যাপি। তো আপনার ফ্ল্যাটের আপনার একান্ত আপন যে জায়গাটা, কিচেনটা আপনার পার্টিকুলার কেমন লাগলো? কিচেনটা তো খুবই সুন্দর হয়েছে, এবার তো আপনারাই বলবেন সেটা আচ্ছা। কেমন হয়েছে।
কারণ আমি তো আমার কাজ ভালোই বলবো, হ্যাঁ, কিন্তু কিচেনটা তো খুবই যার সুন্দর। জন্য বানিয়েছি তার ভালো লাগলে ওটা প্রকৃত অর্থে আমাদের ভালো খুব হয়। অল্প সময় আমরা বাইরে থেকে এসেছি, এসে ফ্ল্যাটটা নিয়েছি, তারপরে সবকিছু ওর বাবা বাইরে থাকে, তো আমাদের সেসব তো একটু সমস্যা ছিলই। এসব করে টরে যাই হোক আমরা টাইমলি ঢুকতে পেরেছি, সেটাতে আমরা খুব হ্যাপি আর সবকিছু ভালোভাবেই হচ্ছে।